কেউ যদি বলে কোথাও ঘুরতে নিয়ে যাবে, এরপর আবার রেস্টুরেন্টে খাওয়াবে, আমি সবার আগে রেডি হয়ে বসে থাকি কখন যাব কখন বের হব। এই জন্য আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আর আজকের ব্লগ ভিডিওতে থাকবে এক ভাবে আমাদেরকে ইনভাইট করছে এক এয়ারবিএন রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য। আর ওইখানে কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবই থাকবে আজকের ব্লগ ভিডিওতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আজকে ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আগেই বললাম। তো এই তো এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আর ভাইয়া ভাবি আমাদের নিতে আসছে। এখন আমরা চলে যাব, কারণ ভাইয়ারা থাকে 20 তলায়, আমরা থাকি 19 তলায়। তো নিচে চলে আসছি আর গাড়ি বুক করে আনছে। গাড়িতে এখন আমরা সবাই উঠে পড়বো, উঠে তারপরে যাব যেখানে মানে যে যাব যেখানে মাকাদি, ফিলিপাইনের মাকাদি। এইটা হচ্ছে ফিলিপাইনের সবচেয়ে বেশি সুন্দর শহর মাকাদি। তো যাওয়ার সময় এতে ভিউগুলো আমি ভিডিও করে নিচ্ছি। আর ফিলিপাইনের অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, একদম মন মুগ্ধ করার মতো ভিউগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কেউ যদি এসে থাকেন ফিলিপাইনে, তাহলে তো আপনারা প্রশংসা করতে হবে, কারণ ফিলিপাইনের অনেক অনেক ভিউ অনেক সুন্দর। তো ফাইনালি চলে আসলাম যেখানে আসার কথা। তো আমরা আসবো আসলে একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আল কাউসার। ফিলিপাইনে যত বাঙালিরাই আছে সবাই এই আল কাউসারে খায় আর সবাই অনেক প্রশংসা করে। তো আপনার ভাইয়া বলছে আমাকে, আপনার ভাইয়া অনেকবার আসছে এখানে, তো আমাকে সময় করতে পারে না, এই জন্য আসতে পারি না। তো এই শেষ পর্যন্ত ভাবিদের ইনভাইটে আমরা এখানে আসলাম, ভাইয়ার ভাবি আমাদের ইনভাইট করাতে। তো প্রথমে সন্ধ্যা হয়েছে, আমাদের এখানে আসতে আসতে সন্ধ্যাবেলা খাবো না, আমাদের এমনি তো পেট ভরা বাসা থেকে যখন দুপুরে খাইছি। তো আমরা বলতেছি যে একটু ঘোরাঘুরি করি। তো এখানে একটা মল আছে, তো মলের ভিতর আমরা চলে আসলাম। আর আপনার আমি আবার দেশে চলে যাব দুই দিন পর। তো 2 দিন পর দেশে যাব বলে কিছু কেনাকাটা আছে। তো আপনার ভাই বলতেছে মার্কেটে যখন আসছি তো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। তো এখান থেকে কেনাকাটা করে নিয়ে পরবর্তীতে অন্য মার্কেটে আর যাওয়া লাগবে না। তো আমি বলছি ঠিক আছে, দেখো যদি এখানে পছন্দ হয় তাহলে আমি এখান থেকে কিছু কেনাকাটা করব। তো এখানে ওঠার পরে দেখি এখানে কিছু মানে ফুড দোকান, খাবারের দোকান। তো এই খাবারের দোকান দেখে লাভ নেই, খাই না এগুলা, কারণ ফিলিপাইনে সব খাবারে আমরা খাই না। হালাল হারাম দেখে তারপর বেছে তারপর খাই, যেখানে হালাল খাবার পাওয়া যায় ওইটাই খাই। তো এখানে সবাই ছবি তুলতেছে, জায়গাটাও অনেক সুন্দর। আপনার ভাই বলতেছে যে এই ছবি তোলার জন্য, আমি বলছি পরে ছবি তুলবো। পরের কথা বললে মানে এখন হেঁটে হেঁটে যে কোথায় চলে গেছি মার্কেটের তাই আর খুঁজে পাইনি। এখানে আর আইসা কবে ছবি তুলবো আমরা। তো এই তো এখানে এই দোকানটার শোরুমটার মধ্যে ঢোকার পরে তো আমার মাথা গেছে, আমার মাথা পুরোটাই গেছে। কারণ এগুলা দেখে আমার শুধু খালি মন চাইতেছে কখন কিনবো কখন কিনবো, মানে এতটা ভালো লাগতেছে। এক একটা জিনিসপত্র এক একটা থেকে কম না। মানে আমি তো কেনাকাটা করতে পারিনি, দুঃখজনক, কারণ আমি ফিলিপাইনে আর 1 মাস আছি। এই জন্য আমি আর এখানে কেনাকাটা করি, কারণ এখান থেকে আমি আর বাংলাদেশে যাব না, অন্য দেশে যাব, ওইখানে এগুলা নেওয়া সম্ভব না। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই যে জিনিসপত্রগুলা কাঠের, এত নিখুঁতভাবে করছে, এত সুন্দর ফিনিশিং, আমি বলে বুঝাতে পারবো না আপনাদের, আপনারা দেখে বুঝে নেন যে কতটা ফিনিশিং দিয়ে মানে কাঠ দিয়ে বানাইছে ওরা, এতটা ভালো লাগছে। বিশ্বাস করেন আমি শুধু নিতে পারবো না দেখে আমি এখান থেকে কিনি না, তো আমি কিনতাম। তারপর আমি আপনার ভাইয়ের সাথে মানে পেক 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 করতে আসে আমার এখান থেকে কিনে দাও কিনে দাও। আপনার ভাইয়া বলে শুধু শুধু টাকা দিয়ে কিনে ঘরে ফেলে রাখার কোনো দরকার নেই, কারণ তুমি এখানে থাকবা না, যখন যেই দেশে থাকবা ওই দেশে যেয়ে তারপর কিনবা। তো কি আর করা, আপনার ভাইয়াকে যখন বলি কিনে দাও, আর আমি যখন এই জিনিসপত্র দেখি আপনার ভাই আমার কাছ থেকে সরে আরেক দিকে চলে যায়। মানে পুরুষ মানুষই হয়েছে এরকম, পুরুষ মানুষরা কিন্তু সংসারের জিনিসপত্র কিনতে চায় না। এরকম পুরুষ কাদের ঘরে আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো কিছুক্ষণ হেঁটে আসার পরে দেখি এখানে বেতের জিনিসপত্র, বেতের জিনিসপত্র তো আমার কাছে আরও বেশি ভালো লাগছে, এতটাই ভালো লাগছে বেতের জিনিসপত্র। আর হয়েছে কাঠের জিনিসপত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তো অনেকক্ষণ হাঁটার পরে অনেক ক্ষুধা লেগছে, তো ওই যে এখানে বলছি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আল কাউসার, চলে আসলাম এখানে। তো বাইরে ভিডিও করতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা ভিডিও করতে পারিনি, ভিতরে এসে তারপর আমি ভিডিও করতাম। আর এখানে আমি এখন খাবার অর্ডার দিয়ে নিচ্ছি, আপনার ভাইয়া দেখাচ্ছি কোনটা খাবো। তো এই খাবার অর্ডার করার পরে ওরা এই প্রথমে এই খাবারগুলো দেয়, শসা, কাঁচা পেঁয়াজ, তারপর টমেটো। এই খাবারটার পরে আবার আরেকটা সস আসবে, এখনই দিচ্ছে এই যে সসগুলা। এটা মানে যে কোনো খাবারই অর্ডার দিক না কেন প্রথম পরিবেশনটা তারা এইভাবেই করে,
এখানে আছে চিলি সস আর হচ্ছে গার্লিক সস দিছে। আমি অবশ্য ট্রাই করিনি গার্লিক সসটা, চিলি সসটা ট্রাই করছি, ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো অ্যারাবিয়ান রেস্টুরেন্ট দেখে এত দূরে আসছি। আর তো শুরুতেই বলছি যত বাঙালি বা এখানে শুধু মুসলিমরাই আসে, বেশিরভাগই মুসলিম আসে এখানে। ইন্ডিয়ান, পাকিস্তান, তারপর ফিলিপাইনো মুসলিম যারা আছে, বাংলাদেশি মুসলিম যারা আছে সবাই এখানে আসে, এখানেই খায়। আল কাউসার অনেক একটা নাম করা রেস্টুরেন্ট হয়ে গেছে, মানে ম্যানিলার মধ্যে সবাই এই নামে চিনে, আল কাউসার রেস্টুরেন্ট। তো ফাইনালি খাবার চলে আসছে, প্রচুর ক্ষুধা লেগছে, এখন খাবো। তো আপনার ভাইয়া ভেজিটেবল একটা ডিশ অর্ডার করছে, একদম জামাই ডিশের মতো সাজিয়ে তারপর দিছে। আর আমি নিয়েছি কাচ্চির মতো মাটন বিরিয়ানি। তো এটা এখন আমি আমার ছেলে খাবো। তো ভাইয়ারা যে ভাইয়া ভাবি আমাদেরকে ইনভাইট করছে, ওনারা এই খাবারটাই খাবে। এর আগে ওনারা এখানে আসছে, বলছে এই খাবারটা নাকি অনেক মজা। তো আমি বলছি ভাইয়া যখন বলছে অনেক মজা, তো আমিও খেয়ে দেখি। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে ভালোই লাগছে। তো এই তো খাবার দাবার শেষ, এখন দেখাচ্ছি আমি একটু রেস্টুরেন্টে, সবাই মুসলিম। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব বাসায়। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।